আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ওমান থেকে হাফেজ বলছি। আপনাদের উদ্দেশ্যে আজকে অনেক অনেক সুখবর আছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যারা যারা ওমান আওয়ার ইচ্ছুক বা ওমান আসতে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, তাদের জন্য গুড নিউজ। গুড নিউজটা এই যে আগে যে ওমানের ভিসা বন্ধ ছিল, আমাকেও অনেকেই বন্ধুবান্ধব বা যাদের সাথে কানেকশন আছে, লিঙ্ক আছে, যারা জানে, তারা অনেকেই জিজ্ঞাসা করতো যে ওমানের বিষয় কি খুলছে নাকি, কবে খুলবো। হ্যাঁ, তাহলে এইগুলা আমি জবাব দিতে পারি নাই। তো যখনই ফোন করে জিজ্ঞাসা করতো তখন বলতাম যে খুলে নাই। হুম। তো খারাপ লাগতো, কারণ আসলে খুলে নাই, কিভাবে বলবো খুলছে। তো এখন সুখবর আছে আপনাদের জন্য। ওমান অতি শীঘ্রই ভিসা বাংলাদেশের জন্য খুলতাছে। সকল বাংলাদেশি আসতে পারবেন ওমানে, কিন্তু এটা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনাদের অপেক্ষার পালা শেষ পুরাপুরি হয় নাই, তবে অতি নিকটে খুলবে। মেবি আপনার কুরবানি ঈদের আগেও খুলতে পারে বা পরেও খুলতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আপনারা ওমানের ভিসা খুলতেছে, এখনো খোলে নাই। এখনো কিছু কিছু মিডিয়াতে দেখতেছি যে ওমানের ভিসা খুলছে, এই সেই বলতেছে, তো আপনারা বিশ্বাস করবেন না, প্রতারিত হবেন না। এখনো খোলে নাই, কিন্তু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং এর ভিত্তিতে আছে, খুলবে অতি শীঘ্রই ভিসা খুলবে এখন। হ্যাঁ, কেননা আপনার এই বাংলাদেশ স্বরাষ্ট্র বাংলাদেশের যেই পররাষ্ট্রমন্ত্রী আছে, উনি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। হ্যাঁ, আপনার এই 2-3 দিন আগে। তো ওইখানে আলোচনা হয়েছে অতি শীঘ্রই ভিসা খুলবে। ঠিক আছে, তাহলে আপনারা প্রতারিত হবেন না, কারোর কাছে টাকা দিবেন না। হ্যাঁ, আর যদিও খুলে, যখনই খুলবে তখনও আপনারা আসবেন, কোনো টাকা পয়সা তেমন বেশি দিবেন না। কারণ আপনারা জানেন না বিদেশে আসতে, ওমানে আসতে অন্তত কত টাকা লাগে। আমি তো বাইরেরটা জানি না, অন্য কান্ট্রি, আদার্স কান্ট্রিটা আমি জানি না, কিন্তু আমার ওমানে আসতে আপনার তেমন কোনো টাকাই খরচ করতে হয় না। তো এই এজেন্সি, বাংলাদেশের যে এজেন্সি আছে বা দালালরা আছে, ব্রোকার আছে, তারা তো মনে করেন আপনার চুষা লুইটা পাইটা খাইয়া শেষ করে দেয়। দালালরা তো মনে করেন খাবেই। তো আপনারা সেই সুযোগটা ওনাদের দিবেন না। তো ভাই, কিভাবে আসবো? আসবেন আপনারা এজেন্সির মাধ্যমে আসবেন। যারা বড় বড় কোম্পানি আছে, তারা যেমন এই যে গালফার কোম্পানি আছে, একটা অনেক বড় কোম্পানি ওমানের ভিতরে, ওনারা কিন্তু এই যে ওমানের ভিসা বন্ধ থাকাকালীনই বাংলাদেশ থেকে লোক আনছে, কম মেবি 1,000। তো ওরা ও এটা অন্য প্রসেস, হাই ভাবে আপনার নিয়ে আসছে ভিসা, কিন্তু ওইখানেও দেখা যাচ্ছে যে লোকজন প্রতারিত হয়েছে। নিব 1,000 লোক কইছে, ওই টাইমে খুলে ফেলছে, ভিসা খুলে নাই। কিন্তু এখন সামনে দিয়ে খুলবে। খোলার পরে আপনাদের কাজটা হবে, এই যারা বড় বড় কোম্পানি, তারা কিন্তু আপনার এজেন্সির মাধ্যমে লোকজন নিয়ে আসে বেশিরভাগ, কারণ 1,000-2,000 লোক লাগে, ওরা এজেন্সির মাধ্যমে নিয়ে আসে। তো এজেন্সি কি করে, আপনার ফ্রি ভিসা পায়, টাকা দেওয়া লাগে না, এরা আপনার টাকাটা খায়, 1 লাখ 2 লাখ করে খায়। কিন্তু আমার কথার উদ্দেশ্য এটা, যদিও আপনি যান এজেন্সির মাধ্যমে, টাকা দিতে হইলো মানে কম লাগে। ডাইরেক্ট যদি যান, কোনো দালালের হাত ধরে যদি যান, তাহলে আপনার টাকাটা বেশি লাগে। আর দ্বিতীয়তে, যদি আপনার এখানে কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের বলবেন, তারা আপনাকে এখান থেকে ভিসা দিবে। এই ভিসার কিন্তু কোনো একটা টাকাও লাগে না, কোম্পানির ভিসা যদি হয়। আর আরবাবের ভিসা হইলে এটা ভিন্ন বিষয়। হ্যাঁ, এটা কিছু সীমিত টাকা লাগে, অতটা আহামরি 4 লাখ 5 লাখ লাগে না। তো আপনার এখন এই যে মনে করেন ভিসা খুললে আপনারা, কোম্পানির ভিসা যদি হয়, কোম্পানির ভিসাতে আপনি কি হয়, কোম্পানি আপনাকে ফ্রি ভিসা দিবে, কোনো টাকাও লাগবে না। আপনার জাস্ট মেডিকেল করবেন, মেডিকেল করাতেই মেডিকেল খরচ পর্যন্ত এনাফ। ভালো কোম্পানি যারা আছে, কিছু কিছু ভালো কোম্পানি আছে, এরা মেডিকেল টাকাটাও দেয়, কিছু আছে মেডিকেল টাকাটা দেয় না, টিকিটের টাকাটা সুবিধা দিয়ে দেয়। তা আপনারা এখন কি করবেন, যদি ডাইরেক্ট এরকম কোম্পানি থেকে নিতে পারেন, যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে তারা আপনারা ভিসা দিবে, আপনি মেডিকেল করবেন এবং জাস্ট টিকিট কেটে চলে আসবেন, যাদের কোম্পানি টিকিট দিবে না। আর যারা কোম্পানির মাধ্যমে আসবেন, এজেন্সির মাধ্যমে, তাহলে কি হবে, আপনি এজেন্সির মাধ্যমে যারা বিদেশ লোক নিয়ে আসে, কোম্পানি, বড় বড় কোম্পানি,
তারা কি করে 1,000 2,000 লোক এরকম এরা এজেন্সিরে দিয়ে দেয় কন্ট্যাক্ট, ওই এজেন্সি আপনার টাকা পয়সা কিছু খায়। হ্যাঁ, তো তারপরে সীমিত খায়। আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট ভালো যে এজেন্সিগুলো, সবাই কিন্তু চোর বাটপার না, আছে সবাই 99% চোর বাটপার, কিন্তু আপনার কিছু 1% হইলো যে এজেন্সিগুলো আছে রিয়েল এজেন্সি, তাদের মাধ্যমে আপনারা আসবেন। আমি জানি না কোনটা রিয়েল কোনটা, আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, আমি কারো প্রমোট করতে চাচ্ছি না, আপনারা নিজ জ্ঞানে দেখে শুনে আসবেন। কিন্তু এজেন্সিতে ডাইরেক্ট যদি এজেন্সির মাধ্যমে আসতে পারেন, টাকা জমা দিতে পারেন অফিসে, আপনার টাকাটা একটু কম লাগবে। এই উপায় আছে আপনাদের, আমি খোলা কাট একদম খোলামেলা পরিষ্কার করে বলে দিলাম। আপনারা এই যে মনে করেন আমার যেমন বাংলাদেশে থাকলে মনে করেন যে একজনের গ্রাম অঞ্চলের লেভেলের কিছু দালাল আছে, যেমন আপনি দিলেন চীনা দান, আপনার ওনার আপনি দিলেন 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা কথা বইলা দিলেন, দেওয়ার পরে উনি আবার কি করব, অফিসে জমা দিবে, উনি আবার কি করব, আপনার কাছে 3 লাখ টাকা নিবে, উনি কিন্তু অফিসে জমা দিবে 2 লাখ টাকা, কিন্তু আপনার থেকে নিবে 3 লাখ টাকা। তো এরকম ভাবে দালাল দাবে দাবে আপনাদের টাকাটা বেশি লাগে। আর আপনি যদি সরাসরি অফিসের মাধ্যমে যাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকার ভিতরে আপনারা মেবি ইনশাল্লাহ আসতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই টাকাটা লাগে না। সত্য কথা যেটা, আপনার ওমান থেকে আসলে, ওমানে আসলে বাংলাদেশ থেকে, ওমান থেকে যে ভিসাগুলো কোম্পানির মাধ্যমে দেয়, একটা টাকাও লাগে না, একদম ফ্রি অফ কস্ট। ঠিক আছে, যদি ভালো কোম্পানি হয় তাহলে ওনারা টিকিটের টাকাটা সুদ আপনাকে দিবে। ঠিক আছে, পরে আপনারা আসবেন, আসার পরে আপনাদের কি করবে, অ্যাডভান্সও দিবে। এটি হলো ভালো কোম্পানির লক্ষণ। হ্যাঁ, আর অবশ্যই আপনারা এগ্রিমেন্ট করে আসবেন, কোনো প্রতারিত হবেন না। যারাই ভিসা পাবেন, ভিসা পেলে আপনার এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনার ভিসা ওমানে লাগে না। আপনার এগ্রিমেন্ট পেপার অবশ্যই লাগে ভিসা লাগাইতে। যদি আপনার হাতে ভিসা পাইছেন, মনে করেন আপনার এগ্রিমেন্ট পেপার দেয় নাই, তো মনে করবেন এটা ভুয়া, আর আসবেন না। আর এগ্রিমেন্ট পেপার ছাড়া যদি আসেন, তাহলে দেখা যাইতেছে আপনি এখানে যেটা বললেন সেটা দিবে না, অন্য কার্ডশিট করবে। এই কারণে আপনারা ওইখান থেকে ভিসা এবং এগ্রিমেন্ট পেপার নিয়ে আসবেন। আর এগ্রিমেন্ট পেপারের ভিতরে অবশ্যই বাংলাদেশ দূতাবাদের সিল থাকতে হবে। বাংলাদেশ দূতাবাদ যে সিল দিবে এগ্রিমেন্ট পেপারে, আপনার ওইটাই রাইট। ঠিক আছে, তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আরও অন্য ভাইদের দেখার জন্য সুযোগ করে দিবেন, ওনারা যাতে সচেতন হইতে পারে। খুলবে এখনই আপনার না, কিন্তু এই কিছু দিনের ভিত্তিতে খুলবে ওমানের ভিসা, এটা একদম অথেন্টিক নিউজ। হ্যাঁ, তো এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না কবে খুলবো, কিন্তু আগে তো আসিল আপনার আহ, খুলবেই না, কবে খুলবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল, এখন একটি আশার আলো দেখা যাচ্ছে, খুলবে ভিসা ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা না বললেই নয়, আপনারা যারাই আসবেন, আমার অনুরোধ থাকবে আপনারা কিছু না কিছু কোনো একটা কাজ জেনে আসবেন। ঠিক আছে, আপনারা এখানে আপনারা কোনো কাজ জানেন না, লেবার হেল্পারে আসবেন, আপনারা বেতন পাইবেন কম। ঠিক আছে, ওমানে কিন্তু তত একটা বেতন নাই। ওমানে আপনার এখন যে পর্যায়ে আছে, এখন মানে লেবারের বেতন আছে 100 থেকে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় 80 রিয়ালও আছে। হ্যাঁ, 80 থেকে 120 রিয়ালের ভিতরে আপনার লেবারের খরচ আছে, মানে এই স্যালারি আছে অ্যাভারেজ। আর আপনার কাজ জানা থাকলে আপনার 120 100 থেকে 150, হ্যাঁ, বা 180 70 এরকমও আছে কিছু ভালো ভালো কোম্পানিতে। ছোটখাটো কোম্পানি যেগুলি মানে ভালো আছে তারা দেয়, কিন্তু বড় বড় কোম্পানিতে আপনি এত বেতন পাবেন না। বড় বড় কোম্পানিতে আপনার দেখা যাচ্ছে 70 80 রিয়াল 100 রিয়ালের ভিতরে পাবেন। হ্যাঁ, তো হেল্পার তো কাজ জানা থাকলে আপনার বেতনটা বেশি পাবেন কি, আর আপনার কাজও করে মজা পাবেন, ভালো লাগবে। আপনার কাজ জানা নাই, কিছু নাই, আপনার বিদেশ আইসা আপনার খুবই কষ্ট, আইসা ফায়দাই নেই। আপনার বিদেশ কাম জানা লোকের দাম আছে, কাম জানেন না, দাম নেই ভাই, 2 টাকার দাম নেই, সত্য কথা। আর যদি কিছু লেখাপড়া জানেন, কিছু কম্পিউটার কাজ জানেন, এটা ভাগ্য। যদি লেবারে আসলেন, আপনি পরবর্তীতে একটু চান্স পাইলেন অন্যখানে, এটা অন্য হিসাব। কিন্তু আমার অনুরোধ থাকবে, যে কোনো একটা কাজ যাই না, কাজের টেট নিয়ে আসেন। ঠিক আছে, নিজের একটি টেট নিয়ে আসেন যে আমি এই কাজ, কেউ স্টিল পিকচার, হ্যাঁ, কার্পেন্টার, ম্যাশন, ইলেকট্রিক্যাল, হ্যাঁ, প্লাম্বার, এনিথিং, যেটা একটা না একটা কাজ জানার ভিতরে আসেন, ইনশাল্লাহ ফায়দা হবে।
তো ভালো থাকবেন। আবারও বলছি, লাইভটি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করেন, আপনাদের জন্য অন্য বাঙালি ভাই জানতে পারবে বিষয়টা। আসসালামু আলাইকুম।